বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে দুশ্চিন্তা, পেরেশানি, অস্থিরতার শিকার না হওয়া। আমি যখন ছাত্র ছিলাম তখন ক্লাসে ফার্স্ট হতে চাইতাম, তাই পরীক্ষা দিয়ে আসার পর নম্বর এবং ফলাফলের চিন্তায় খুব বেশি পেরেশান থাকতাম। প্রশ্নপত্র হাতে নিয়ে বারবার পড়তাম এবং মিলিয়ে দেখতাম উত্তরপত্রে যা লিখে এসেছি তা সঠিক হয়েছে কিনা। কোনো উত্তরে সামান্য গরমিল হলে আফসোসে আঙ্গুল কামড়াতাম। তারপর এক সময় ফল বের হতো, সকাল সকাল চলে যেতাম স্কুলে। কখনো কখনো ফলাফল মনের মতো হতো, কখনো বা একটু ব্যতিক্রম হতো, কিন্তু আমার মনে পড়ে না পরীক্ষা দিয়ে আসার পরে যে উৎকণ্ঠা, অস্থিরতা আমার নাম্বারের কোনো বৃদ্ধি করেছে। এই জন্য আমরা কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করব না, অতীত নিয়ে কখনোই পড়ে থাকবো না, কারণ অতীত চলে গেছে, সেটা আর কখনোই ফিরে আসবে না। বর্তমান সময়টা যাতে আরও বেশি সুন্দর হয়, পড়াশোনা করে যাতে আরও সামনের দিক এগিয়ে যেতে পারি, ভালো কিছু করতে পারি, আমরা সবসময়ের জন্য সেই চিন্তাই করব এবং বেশি বেশি করে পড়াশোনা করব। পড়াশোনা কখনোই দেখবা যে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তোমাকে কখনো কষ্ট দিবে না। ধরো একটা বন্ধু আমার হলো, বন্ধুর সাথে কিছুদিন খুব ভালো সম্পর্ক, তারপরে সম্পর্কটা খারাপ হয়ে গেল, কিন্তু দেখো এই যে আমরা যদি বইয়ের সাথে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ করতে পারি, এই বই তোমাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে, কিন্তু তোমাকে কখনো কাঁদাবে না। একটা জিনিস মনে রেখো, ছাত্র জীবনই কিন্তু ভবিষ্যৎ গড়ার একমাত্র সময়। ছাত্র জীবনে যদি তুমি সফল হতে পারো, জীবনে কোনো কিছু তোমাকে আর আটকিয়ে রাখতে পারবে না। প্রত্যেকটা পদে পদে তোমার শুধু এগিয়ে যাওয়া। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা। ধন্যবাদ।